একটু আমাকে জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। সবকিছু ওকে আছে, সাউন্ড ওকে আছে, সুপ্রিয়কে দেখছি, পরাগ, হ্যালো হ্যালো, হ্যাঁ অল ওকে। শুরু করে দিই। আজকে আমাদের ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুইটা ব্যাচেরই লঞ্চিং লাইভ, তো একটা গাইডলাইন সেশন টাইপের আর কি। সুতরাং ওই সময় তো ক্লাসটা নেওয়া যাবে না, আমি একটু আগে সামান্য কিছু পড়াই লাগলেও অনেক কিছু আগে যাওয়া যাবে। ঠিক আছে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের একটা ক্লাস নিয়ে নিব, কোনো সমস্যা নেই। আমি বলেছি অনেকদিন পর লাইভে আসলাম, তাহলে তো একটু প্রবলেম। আগের ক্লাসটা জাস্ট গত ক্লাসটা যদি করা থাকে এবং তোমাদের যাদের 15-20টা ক্লাস করা আছে এই ক্লাসগুলো করতে পারবা। গত ক্লাসের বাকি ক্লাসটা, হ্যাঁ এক্স্যাক্টলি গত কালকের বাকি ক্লাসটা একটু দেখো। আমরা অ্যারোমেটিক শুরু করছিলাম, অ্যারোমেটিক আমি আউটলাইনটা দেখাইছিলাম, মানে কি কি আমাদের করতে হবে। ঠিক আছে, কি কি করতে হবে। বেঞ্জিন অনেক ভালো পড়তে হবে, টলুইন, ঠিক আছে বেঞ্জিন অনেক ভালো পড়তে হবে বলছিলাম। এরপর বলছিলাম টলুইন অনেক ভালো পড়তে হবে। ফেনল আমি যা পড়াই আমি অনেক ডিটেলস পড়াই। ফেনল, এনিলিন মোটামুটি তেমন বিক্রিয়া নেই, ডায়াজোনিয়ামের বিক্রিয়াগুলো জানতে হবে। ঠিক আছে, এনিলিনেরও গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, এলিফেটিক অ্যামিনের তো তেমন কিছুই নেই। তো এখানে একটু দেখো, বেঞ্জিনের আমাদের বিক্রিয়া ছিল কয়টা, 5টা। আমি দেখাইছিলাম 6টা, আমরা আরও কয়েকটা শিখবো, বাট আগে এইগুলো হচ্ছে মেইন। এগুলো বলছিলাম হচ্ছে একই রকমের বিক্রিয়া। একই রকমের বিক্রিয়া বলতে এগুলো বেঞ্জিন বলে সাবস্টিটিউশন রিয়েকশন, তাই না? এগুলোকে বেঞ্জিন বলে, কি বিক্রিয়া বলে এই 5টাকে? বেঞ্জিন বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। রাফিউল আছে, তরিকুল আছে। ঠিক আছে, একটু দেখো তাহলে এখানে কি করছে। ফার্স্ট যে বিক্রিয়াটা, এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে CH3 দিয়ে, পরেরটাতে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে COCH3 দিয়ে, এরপরেরটাই বেঞ্জিনের বলে সব জায়গায় কে আছে, হাইড্রোজেন আছে, এটা প্রতিস্থাপিত হচ্ছে NO2 দিয়ে। ভুল করে বলা যাবে না। তাহলে প্রতি কোণায় কে আছে, হাইড্রোজেন আছে, খুব ভালো কথা। বাট এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে আসলে কাকে দিয়ে, H+ প্রতিস্থাপিত হচ্ছে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে না। H+ প্রতিস্থাপিত হচ্ছে CH3+ দিয়ে। এরপর H+ প্রতিস্থাপিত হচ্ছে CH3CO+ দিয়ে। ঠিক আছে, এখানে কি আসছে, CO মানে CH3CO+, এটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল। এরপর এখানে কি আসছে বলতো, Na2+। এগুলো সবগুলোর মেকানিজম সেম। এখানে H+ প্রতিস্থাপিত হচ্ছে SO3H দিয়ে না, আবার হচ্ছে দ্যাট মিনস এটা যৌগের নাম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এখানে প্রতিস্থাপক, এর মানে হাইড্রোজেনের জায়গায় কি আসছে, SO3H। অনেকে ভাববা এটা আসলে এখানে H+ কে প্রতিস্থাপিত করছে কে, SO3। ঠিক আছে, H+ কে প্রতিস্থাপিত করছে কি, SO3। তো এখানে ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া হচ্ছে, হ্যালোজেনেশন বলছিলাম দুই রকমের, একটা হচ্ছে ক্যাটালাইটিক আর একটা হচ্ছে তোমার কি ইন প্রেজেন্স অফ সানলাইট। একটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট হিসেবে FeCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনেক কিছু দেওয়া যায়, লুইস অ্যাসিড দেওয়া যায়। আর এটা হচ্ছে কি দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, তো এই বিক্রিয়াটার নাম ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন, এরপর একটা অ্যাসাইলেশন, এরপর একটা ছিল নাইট্রেশন, এরপর একটা সালফোনেশন, এরপর একটা ক্যাটালাইটিক হ্যালোজেনেশন বা হ্যালোজেনেশন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। একটু দেখো এখানে তোমার ইলেকট্রোফাইলকে CH3+, এখানে CH3CO+, এখানে NO2+, এখানে SO3, এখানে Cl+, যেটা এটার নাম আমরা কি বলি, মুখে বলো তো একটু। Cl+ কে আমরা কি বলি, অন্ত্রয় আছে। Cl+ কে আমরা কি বলি, রাতুল আছে, স্বর্ণা আছে। একটু বলো, হাসিন ভার্সনকে অনেকদিন পর দেখছি। ক্লোরোনিয়াম আয়ন। তো এইটুক ছিল এই গত ক্লাসের পড়া। আজকে যদি আমি একটু বলি, এই যে ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন বিক্রিয়াটা আছে, এখানে কয়টা যৌগ লাগছে, একটা হচ্ছে CH3Cl আর একটা হচ্ছে কি লাগছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটু দেখো ফার্স্ট যে বিক্রিয়াটা আছে এখানে কয়টা যৌগ লাগছে একটু দেখো তো, দুইটা, একদম আস্তে আস্তে পড়ে। একটা হচ্ছে CH3Cl
আরেকটা হচ্ছে কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি ক্যাটালিস্ট, প্রভাবক। এখানে CH3COCl, এখানে কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কি প্রভাবক। এখানে নাইট্রিক অ্যাসিড সাথে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কি প্রভাবক। এখানে কি কোনো প্রভাবক লাগে না, বাড়তি কোনো প্রভাবক লাগে না সালফোনেশনে, ঠিক আছে, সালফোনেশনে বাড়তি কোনো প্রভাবক আমাদের লাগে না। এখানে ক্লোরিন হচ্ছে বিকারক, এর মানে ও বিক্রিয়া। আমার দরকার হচ্ছে যে জিনিসটা, ধরো একটা ক্লোরিন লাগবে, এটা আমি কার থেকে নিচ্ছি Cl2 থেকে, তাহলে এর কাজ কি, এও ড্রাই হতে হয়, মানে পানি থাকা যায় না। তো এর কাজটা কি বলতো, এর কাজটা হচ্ছে তোমার, এর কাজটা কি বলতো ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট প্রভাবক, ঠিক আছে। তাহলে যদি জিজ্ঞেস করে ফিডেলক্রাফ অ্যালকাইলেশন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কে কাজ করে, ড্রাই, বা এটাকে বলা হয় ড্রাই বা কি অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস। অ্যানহাইড্রাস মানে কি বলতো, অ্যানহাইড্রাস মানে হচ্ছে নাই পানি, ঠিক আছে। অ্যানহাইড্রাস মানে কি নাই পানি, এর মানে পানি থাকবে না এমন কিছু ইউজ করবো। তাহলে তোমাকে যদি বলে ফিডেলক্রাফ অ্যালকাইলেশনের প্রভাবককে একটু শুনো, এখনো কোনো কিছু লিখতে বলিনি, এটা কত ক্লাসে লেখা আছে, অর্থাৎ আজকের ক্লাসটা যারা করতে আসছো এর আগে খুব ছোট একটা ক্লাস নিয়েছি, 35 মিনিটের একটা ক্লাস নিয়েছি গতদিন, ঠিক আছে। তাহলে একটু দেখো তো, একদম আমার কথা শুনতে থাকে, এটা একদম ইজি। কিসের এলিফেটিক, এলিফেটিকের চেয়ে অ্যারোমেটিক হচ্ছে মজার আরো, এবং অনেক সহজ মজার, মানে মিক্সে সব ক্লাসে, ঠিক আছে। এলিফেটিকের আমি আর 2টা ক্লাস নিব আরো কয়েকদিন পরে, এলিফেটিক পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছে, ম্যাক্সিমাম জিনিস পড়াচ্ছে, জাস্ট 2টা ক্লাস নিয়ে একটা ওই অ্যাসিড অ্যালকোহল এগুলোকে একসাথে দেখাই দিব, জাস্ট জিনিসটা এমিন ইথার। CH3Cl ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, CH3COCl, আর এটা কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ফিডেলক্রাফ অ্যাসাইলেশনের প্রভাবককে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে প্রভাবককে সালফিউরিক অ্যাসিড, এখানে কোন প্রভাবক লাগে, লাগে না। তাহলে ক্যাটালাইটিক হ্যালোজেনেশনে প্রভাবক কে বলতো FeCl3, FeCl3, বুঝছো নাকি বুঝো নাই, বুঝছো। তাহলে এবার দেখো CH3Cl এ কি বিকারক, এ কি প্রভাবক, বিকারকটা কেন দিচ্ছি আমরা, হোয়াই, এই জিনিসটা কেন দিছি, এই জিনিসটা কেন দিছি, CH3Cl এর সাথে কেন বিক্রিয়া দিছি আমরা, ঘটনা বুঝে না, এরে কেন দিছি দুনিয়ার বুকে, একে কেন তুলে নিয়ে আসলাম, এটাকে দিতে পারতাম, অথবা ধরো দিতে পারতাম একে, একেও তো দেয়া যায়, একেও দেয়া যায়, কোনো সমস্যা নেই। মানে বললাম এরে বা এরে দিচ্ছি কেন, আর Cl এই জিনিসটা অ্যালকাইল হ্যালাইড, ওকে আমরা দিচ্ছি কেন, দিচ্ছি কেন, এর কারণ ও হচ্ছে ইলেকট্রোফাইলের যোগানদাতা। আমি চাইতেছি আমার বেঞ্জিন বলয়ের একটা মাথা আসুক, মানে এর তো এমনি আছে, তো এখানে সব জায়গায় মাথা আছে, হাইড্রোজেন আছে, তো আমার পছন্দ হচ্ছে না। এর কি উপর নিচ কোনো কিছু আছে, বেঞ্জিন বলে এর উপর নিচ কোনো কিছু আছে, কেউ কি আমাকে বলতে পারো এর মধ্যে এটাকে আমি 1 নাম্বার কার্বন বললে এটা কি ঠিক নাকি ভুল, এর আমরা 1 নাম্বার বললে আমরা 1 নাম্বার কাকে বলবো, একে বলবো নাকি একেও বলতে পারি, এই কার্বনকেও 1 বলতে পারি, নাকি এই কার্বনকেও 1 বলতে পারি, নাকি এই কার্বনকেও 1 বলবো, নাকি এই কার্বনকেও 1 বলতে, নাকি সব কার্বনকে কি 1 বলা যায়, নাকি উপরেরটাকে 1 বলবা, একটু বলো তো। ওয়ার্ম আপ করছি, তাস্কিয়া জিজ্ঞেস করেছে এতক্ষণ নতুন কিছু পড়িয়েছে নাকি ওয়ার্ম আপ করছে, এইগুলো কাইন্ড অফ ওয়ার্ম আপই করছি, তবে বেশি ওয়ার্ম আপ করিনি। যে কাউকে নিতে পারবো, ঠিক আছে, যে কেউই কি হতে পারে তোমার 1 2 3, যে এর কোনো কিছুই নেই, এর ধরে তুমি এমনি ঘুরাও বেঞ্জিনকে, এর ধরে তুমি কি করতে পারো, এই 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 মানে এর 1 2 3 দিয়ে কি করবা, কাহিনী বুঝতে পারছো জিনিসটা, এমনি রাখলেও যা, এমনি শোয়াই দিলেও যা, এমনি বাঁকা করেও দিলেও যা, এর 1 2 3 নেই। তো এখন আমার এটা দেখে মানে একটু পছন্দ কম হচ্ছে, আমি চিন্তা করলাম একটা হাইড্রোজেনের জায়গায় একটা কি আনবো, CH3 আনবো। একটা জিনিস রান্না করতেছো, ঘটনা হচ্ছে তুমি মুরগি রান্না করতেছো, মুরগি যদি না দাও কেমনে হবে, এর মানে কি তোমার দরকার হচ্ছে CH3, তুমি চাইতেছো স্বপ্ন দেখতেছো এর মাথায় CH3 যুক্ত করবা, তাহলে CH3 আছে এমন কোনো একটা যোগ দিতে হবে, CH3Cl কে দিলা, ঠিক আছে, CH3Cl। তাহলে এর কেন দিছো, একে দিছো যাতে CH3 ও যোগান দেয়। CH3 কে আসলে কি CH3 যোগান দেয় নাকি হচ্ছে কি দেয় বলো তো, CH3 কে যোগান দেয় নাকি CH3 প্লাস কে যোগান দেয়, CH3 প্লাস কে যোগান দেয়, মানে ইলেকট্রোফাইলটা, ইলেকট্রোফাইলটা আছে কার ভিতর লুকাই আছে এমন কাউকে দিতে হবে। তাহলে তুমি কাকে দিছো বলো তো, CH3Cl কে, তাহলে এটা ইলেকট্রোফাইলের যোগানদাতা, আর এটা কি বলো তো প্রভাবক। তাহলে এর কাজ কি, ইলেকট্রোফাইলের যোগানদাতা আর প্রভাবক। তাহলে ইলেকট্রোফাইল CH3Cl কি বিকারক, মুখে বলো CH3Cl কি, ও ঘটনা ঘটাবে, মানে উপকরণ, মেইন উপকরণ, মানে ঘটনা বুঝতে পারতেছো, এর হচ্ছে মেইন উপকরণ হচ্ছে, মানে এরে না দিলে তো আমি এই জিনিসই পাবো না, এটারে তো পাবোই না, এটাকে লাগবে আমার, এটাকে লাগার জন্য আমি এই যোগটা দিছি, ঘটনা বুঝতে পারছো, ইলেকট্রোফাইলের যোগানদাতা। তাহলে এটা কি বলতো প্রভাবক। তাহলে প্রভাবক কি করে, প্রভাবক কি করে বলো তো, এই প্রভাবক কি করে, খাদিজা বলে যে আজকে কি লেকচার 38 নাকি আগের লেকচারের সাথে অ্যাড করে দিব, যেটা খুশি করো, কোনো তো আলটিমেট কি কোনো চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না, মানে আগের ক্লাসের পরের ঘটনাই তো এটা, বুঝতে পারছো, মানে মেইন থিম তো সেম, আগের ক্লাসের পরের ঘটনা এটা,
তো লেকচার 38 হিসেবে যেহেতু ওইভাবে ফেসবুকে থাকবে ওইভাবেই দেখো। আবির বলেছে আজকে কততম ক্লাস? আজকে 38 নাম্বার ক্লাস। এর মধ্যে একটা ছিল কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস, কোয়েশ্চেন ব্যাংক সলভ বলতেছি মেগা এক্সামের সলভ ক্লাস আকিব নিয়েছিল। একটু দেখো তাহলে এটা ইলেকট্রোফাইলের যোগানদাতা, এটা কি প্রভাবক। প্রভাবক কি কাজ করে দেখি বলো, এর কাজটা কি? আরে ও তো দিছে ভালো কথা, প্রভাবক ক্যাটালিস্ট, বাট ও কাজটা কি করে? সিরাজি বলেছে কামরুজ্জামান ছিল বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়। চেষ্টা করো। ঠিক আছে, সামিয়া শিল্পী আছে। বর্ষণ বলেছে বিক্রিয়াটাকে প্রভাবিত করে, বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে বলেছে আফসানা আফিফা। চেষ্টা করো। বিক্রিয়ার গতি বাড়ায় কমায় বলছে সিরাজি, বিক্রিয়ার গতি বাড়ায় বলেছে স্বর্ণা। যা খুশি উল্টাপাল্টা বল, মানে যা খুশি যার যেটাই মাথা আসে একটা তো চিন্তা করবে। প্রভাবক কি কাজ করে এখানে? প্রভাবক বিক্রিয়া কোনো একটা কাজ করে, ঠিক আছে। এই বিক্রিয়া কোনো একটা কাজ করতেই তো আমরা দিছি ওকে, তাহলে ওর কাজটা কি? আমরা এমন একটা জিনিসটা দিছি, বলছে হচ্ছে না তুই যুক্ত হবি না, মানে ওই জিনিসটা যুক্ত হবে না, কিছু হবে না, মানে বেজাল ঘটাবে না। একটা ঘটনা তুমি দুইজনকে মিলাতে দিছো, ঘটক যদি এখানে গন্ডগোল করা হবে, মানে তুমি কি দিছো বলো তো? প্রভাবক দিছো। প্রভাবক ওরে বলছে তুই কারোর সাথে কি হওয়া যাবে না, যুক্ত হওয়া যাবে না, মানে ঘটনা ঘটাবে, এরপর আবার কি হয়ে যাবে? অপরিবর্তিত থাকবে, গতি বাড়াই। ও বলছে রাকিবুল ইসলাম রাত উপযুক্ত পরিবেশ বিক্রিয়া করতে হেল্প করে। মেইন কাহিনী কেউ বলতে পারতেছে না, বলতে পারা উচিত। মিমতাজুল মুনতাজা রাজবৃদ্ধি ত্বরান্বিত করে। কিসের রাজবৃদ্ধি? বিক্রিয়ার হার মনে হয় এটা বুঝাতে চেয়েছে, বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে এটা বুঝাতে চাইছে। কি করে? এটা একদম ইজি ছিল, আমি বলার পর দেখবে এটা একদম ইজি। এই জিনিস একটু সেন্স, একটু আইকিউ, মানে মাথাটা একটু খাটালে বাইরে হয়ে যাবে। এই বিক্রিয়ার মেইন কাজ হচ্ছে কি ইলেকট্রোফাইল সৃষ্টি করতে হবে। ইলেকট্রোফাইল এটা তো দিছে, এর ভিতরে ইলেকট্রোফাইল লুকাই আছে, কিন্তু এটাকে টেনে বাইর করবে কে? প্রভাবক। মানে প্রভাবক কি কাজ করে এই বিক্রিয়ায়? ইলেকট্রোফাইল যে আছে ওকে সৃষ্টিতে সহায়তা করে। ইলেকট্রোফাইল যে অতটা তো দিছি আমি, ইলেকট্রোফাইল এর ভিতরে আছে, কিন্তু ইলেকট্রোফাইল কি বাইর হয়েছে CH3 প্লাস হিসেবে? না। তাহলে এটার কাজ কি বলতো? প্রভাবক ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে, ঠিক আছে। রিয়েজেন্টের সারফেস এরিয়া ওটাকে বলছো হয় নাই, ঘটনা বুঝছো তো? তাহলে এখানে কি বলতো, এটা কি বিকারক, এখানে ইলেকট্রোফাইল কে CH3CO প্লাস, এটাকে প্রভাবককে মুখে বলো আর না আসবে না, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। CH3CO যখন অ্যাড হচ্ছে এটাকে বলা হয় অ্যাসাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এটা কি প্রভাবক কি কাজ করে? ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। যে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে এই দেখবে এর পেটের ভিতরে ইলেকট্রন আর ইলেকট্রন পাগলের মতো এর দিকে ছুটে যাবে, পাগলের মতো বেঞ্জিনের দিকে ছুটে যাবে। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড কি বলতো? আমি স্বপ্ন দেখছি এর মাঝে কি আটকাবো বলতো? Na2 দিব। আমি স্বপ্ন দেখছি কি বলতো, এর মাঝে কি দিয়ে দিব? NO2 দিব। আর NO2 আনবো কোথা থেকে? আনার জন্য আমি পাইছি কাকে? নাইট্রিক অ্যাসিডকে। ঘটনা বুঝছো? তাহলে নাইট্রিক অ্যাসিড কি? ইলেকট্রোফাইলের যোগানদাতা। NO2 আসলে এখানে কি NO2 আসছে না NO2 প্লাস আসছে? NO2 প্লাস আসছে। NO2 দিলেও অ্যাট্রাকশন না দেখাতে পারতো, বুঝতে পারছো? তাহলে H প্লাস প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? NO2 প্লাস দ্বারা। কি মজার জিনিস দেখো। তাহলে এর কাজ হচ্ছে ইলেকট্রোফাইলের যোগানদাতা। এ কি? প্রভাবক। এ কি? সালফিউরিক অ্যাসিড প্রভাবক, ঠিক আছে। প্রভাবক কি করে বলতো? প্রভাবকের কাজ কি? ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে, ঠিক আছে। ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে, গুড। কাজে ইলেকট্রোফাইল ক্রিয়েট করতে সহায়তা করে, হ্যাঁ। আর এখানে কি বলতো? SO3। এখানে ইলেকট্রোফাইলকে SO3 ওটা সালফিউরিক অ্যাসিড থেকেই ক্রিয়েট হয়, আমরা যখন মেকানিজম পড়বো তখন আবার দেখবো জিনিসটা কেমনে ভাগে। এখানে ইলেকট্রোফাইলকে Cl+। তুমি স্বপ্ন দেখছো কি বলতো? বেঞ্জিনের মাথায় সব দিকে হাইড্রোজেন আছে, ভালো লাগছে না, একটা ক্লোরিনকে একটু লাগাই দেখি কেমন হয়। একটা ক্লোরিনকে বেঞ্জিনের মাথার উপর আনবা, চিন্তা করছো। মাথা না কেন, তুমি সাইডে আনবা, এটাও চিন্তা করতে হবে। তুমি নিচে আনছো, ঘটনা কি? ওটা গুড়ান দিলে কি কাহিনী হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করলা ক্লোরিন কই থেকে পাবা? গরু না, মানে বোকা না হলে একদম, তাহলে কি বুঝবা? Cl2 থেকে পাবা। সমস্যা কি? Cl2 থেকে পাবা। এবার দেখলাম যে Cl2 থেকে তো পাইছি, খুব ভালো কথা, কিন্তু বেঞ্জিনে দিকে ছুটে যাবে পাগলের মতো কে বলতো? যদি Cl+ থাকতো, ঠিক আছে। বেঞ্জিনের দিকে পাগলের মতো ছুটে যাবে কি হতো? যদি Cl+ হতো। কেন? Cl+ হচ্ছে পজিটিভলি চার্জ, এর মানে ওর ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে ও কি করবে বলতো? বেঞ্জিনের পেটের ভিতরে ইলেকট্রন দেখে ওর দিকে ছুটে যাবে। তো এইকে ঘটনা ঘটানোর জন্য, Cl+ ক্রিয়েট করার জন্য আমরা কি দিলাম? প্রভাবক দিলাম। প্রভাবকের কাজ কি? ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করা, ঠিক আছে। ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করা, এটুকু সবাই একটু মাথার ভিতর সেট করে নাও। একটু টাইম দিচ্ছি 30 সেকেন্ডের মতো, এটা আরেকবার লিখে নাও দরকার হয়। যারা 4-5 মিনিট লেট করছো ক্লাসটা শুরু থেকে করো, কোনো সমস্যা নেই।
ওকে, আমি ধরে নিলাম বুঝে ফেলছো, ঠিক আছে, আমি ধরে নিলাম বুঝে নিছো। আর একটু টাইম দিচ্ছি, দেখি লিখো তো শর্টে, এই জিনিসগুলো লিখো তো, তাহলে হচ্ছে তোমার মাথাটা আরেকবার সেট হবে। ওকে, সবাই ওয়াই বলছে, তাসকিয়া ওয়াই বলছে, আসিফ ওয়াই বলছে, আরমান পরাক ওয়াই বলছে, বর্ষণ ওয়াই বলছে। ওকে, তো এবার আমি আসি ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে। আগে দেখায় বিক্রিয়া, এই যে কয়বার আসছে, পাশে কি লিখবা এমএমটি, পাশে কি লিখবা এমএমটি, মেনি মেনি টাইমস, মেনি মেনি টাইমস, অসংখ্যবার অসংখ্যবার। কি বোর্ড এক্সাম কি কি, একটু দেখো জিনিসটা কি, একদম একদম সহজ। বেঞ্জিন দিছি, তো বেঞ্জিনে আমি স্বপ্ন দেখছি CH3 কে আটকাবো, ঠিক আছে, মানে একটা ওরে কি এ মাথার কোনো একদিকে এটা CH3 রে দিব, খুব ভালো কথা। CH3 আছে কার ভিতর, র্যাক্স, গ্রিক নাটের বাবা হচ্ছে কে, র্যাক্স, তাই না? আর এমজিএক্স এর বাবা হচ্ছে কে, র্যাক্স। র্যাক্স হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, একটা ভালো সোর্স। তুমি যদি কখনো অ্যালকাইল মূলক খুঁজতে হয় তাহলে র্যাক্স একটা ভালো সোর্স। কেন অ্যালকেন ভালো সোর্স না, কেন আমি বলছি আমি CH3 দরকার, CH3 অ্যালকেনের ভিতর আছে, আমি অ্যালকেনকে দিলাম, মানে বুঝছো? আমার দরকার CH3, আমি মিথেনকে দিলাম, মিথেনের ভিতরেও তো CH3 লুকাই আছে। কেন ওর কথা বলতেছি না, আরে এ তো প্যারাফিন, এ তো বিক্রিয়া দিতে চাই কম, এই সবগুলা বন্ধনের ভিতর কোনো পোলারিটি ক্রিয়েট হয় না। এর ভিতরে একটা মজার ঘটনা ঘটে, কেন দেখো, এরই কেন আমরা বেছে নিয়েছি, তোমরা অনেকে প্রশ্ন করতে না, এর ভিতর মজার কাহিনীটা কি, CH3Cl। তো এই যখন বিক্রিয়া মানে একসাথে যৌগ গঠন করছে, এই Cl হচ্ছে তড়িৎ ঋণাত্মক। আমি কি ফার্স্ট বলছি না, বললে অনেকবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। তাহলে CH3Cl, এখানে কে আছে বলো তো, ক্লোরিন। ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক, ও কি করবে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে চেষ্টা করবে, তাহলে এ অলরেডি ডেল প্লাস হয়ে আছে। এর মানে খালি যোগান দাও না, এর ভিতরে ভিতরে রেডি যে ইলেকট্রোফাইল একটা করে বসবে, মানে এর ভিতরে পটেনশিয়াল আছে। ওই যে বলে না পটেনশিয়াল বুয়েটিয়ান, পটেনশিয়াল মেডিকেলিয়ান, এর মানে পটেনশিয়াল ডাফিয়ান, এভাবে বলে না, ঠিক সেম এর ভিতর কি বলতো, এ হচ্ছে কি পটেনশিয়াল ইলেকট্রোফিলিয়ান, মানে বুঝতে পারছো, এ হচ্ছে ইলেকট্রোফাইল সিস্টেমের জন্য বসে আছে, ওর মানে পারতেছে না, ও বসে আছে কে, ওরে বসাতে বানাইছে কে, র্যাক্স। র্যাক্সের Cl হচ্ছে ইলেকট্রন ক্লাউডটাকে, ইলেকট্রন ক্লাউডটা এমন না যে এখানে পুরোটার মধ্যে সমভাবে ডিস্ট্রিবিউটেড আছে, ইলেকট্রন ক্লাউডটা কি হয়ে আছে বলতো, ওর দিকে সরে আছে, ফলে এই হয়ে যায় ডেল মাইনাস, এই হয়ে যায় কি ডেল প্লাস। এই পুরো যৌগটা কিন্তু একটা পোলার যৌগ, পোলার যৌগ মানে এখানে প্লাস মাইনাস আছে। তাহলে কি হবে, এটা হুড থেকে আমরা ইলেকট্রোফাইল পাবো। এখন এই ঘটনা, ও তো রেডি হয়েছিল, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করছে কে, এখানে প্রভাবক হিসেবে কাজ করছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কি প্রোডাক্ট পাচ্ছি বেনজিন, বেনজিনের মাথায় কি এসে গেছে CH3। তাহলে এখান থেকে গেছে কে একটু বলো। এই যে দেখো, ওর মাথায় ছিল কি হাইড্রোজেন, সব জায়গায় কি আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে CH3 দিয়ে, বারবার বলা হয়েছে এটা ভুল, H প্লাস প্রতিস্থাপিত হয়েছে CH3 প্লাস দিয়ে, তাহলে H প্লাস বাইরে হয়েছে Cl, মাইনাসের সাথে মিলে কি করবে বলো তো, HCl গেল। এবার 2 নম্বরে আসি। তো এখানে কি পাবা বলো তো, এখানে ইলেকট্রোফাইলটাকে, এখানে আমার ইচ্ছে হয়েছিল আমি মাথার মধ্যে কাকে যুক্ত করব, এখানে আমার ইচ্ছে হয়েছে মাথার ভিতরে এক না দুইটারে যুক্ত করি। CH2 আমি চিন্তা করছি বেনজিনের যে কোনো জায়গায়, ধরো এই জায়গায় আমি CH2C3 কে যুক্ত করবো, ওর জন্য কোনো জায়গায় তো কোনো ফ্যাক্ট না, তাহলে CH2CH3 কে যোগ করবো, তাহলে এখানের জন্য ওর ভালো সোর্সকে র্যাক্স, তাহলে র্যাক্স দিছি, তাহলে এখানে কি পেয়ে যাব,
CH2 CH3 প্লাস কি HCl না বুঝালাম, এটা এই কালার দিয়ে এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এবার একটা মজার বিক্রিয়া দিই। ঠিক আছে, এটা কি হবে বলো, এটা কি হবে তাহলে? দীপ আহমেদ বলেছে দাদা সব রেকর্ডেড ক্লাস শেষ করে আপনার লাইভ ক্লাস ধরলাম, প্রত্যেকদিন 4টা করে করছিলাম। বাহ, গুড গুড, এটা খুব বিশাল একটা ব্যাপার। ধৈর্য দিয়ে এতগুলো ক্লাস শেষ করে ফেলা খুব ভালো, মানে এত দ্রুত শেষ করছে, এটা খুব ভালো। ঠিক আছে, তাহলে এটা কি করবা, এটা হবে অনেকে ভাববে হচ্ছে এটা হবে এইটা। ঠিক আছে, অনেকে ভাববে হচ্ছে এটা হবে এই যোগটা, বাট এই যোগটা হয় না। আমি ঘটনা বুঝছো, অনেকে ভাববে হচ্ছে এই যোগটা হবে কি এইটা। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যোগটা হয় না, হয় কোনটা, হয় কোনটা, তিন কার্বনের মাঝের কার্বনে এসে বেঞ্জিনটা যুক্ত হয়। ঠিক আছে, তো ওর স্বপ্ন ছিল হচ্ছে এইভাবে যুক্ত না, এটা হয়ে যায় কি 3 কার্বনের মাঝেরটাতে গিয়ে বেঞ্জিনটা যুক্ত হয়। তাহলে তোমার বিষয়ের সাথে সাথে একটা কোয়েশ্চেন এসে যাবে, তাহলে খুব সুন্দর এই কোয়েশ্চেনটা একটু স্টার দিয়ে রাখো, এটা ম্যাক্সিমাম ভুলে যাবে। যদি অর্গানিক তো এটা পড়লে কয়েকবার 2বার লিখলে এটা মনে থাকে। দেখো বিষয়টা, তাহলে এটা কেন, এটা কেন এমন হয়েছে, এর কারণ হচ্ছে এখানে মানে বুঝতে পারছো, তোমার হওয়ার কথা ছিল এটাকে বলতে পারি আমরা এন প্রোপাইল বেনজিন, আর এটাকে বলি আইসোপ্রোপাইল বেনজিন। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কিউমিন। হঠাৎ করে তোমাদের কমেন্টগুলো সব ঝাপসা ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কমেন্ট, তোমরা কি আসো, মানে তোমাদের ডিসপ্লের কমেন্টগুলো হঠাৎ করে ঝাপসা হয়ে গেছে। একটু দেখো কেন, এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি। আচ্ছা পরের পেজে দিই তাহলে আরো ভালো হবে। সিএল, এটা কেন পাই? ঠিক আছে, এটা কেন পাচ্ছি, এটা কেন পাচ্ছি না? পাচ্ছি না, এর কারণ হচ্ছে এখানে কি হয় বলতো, ইলেকট্রোফাইল ক্রিয়েট হয়। ইলেকট্রোফাইলটাকে এবিকে, ইলেকট্রোফাইলকে এটুকু সবাই বলতে পারবা CH3 CH2 CH2 প্লাস এই কার্বন যুক্ত ছিল ক্লোরিনের সাথে। ক্লোরিন ওকে সবসময় কিসে রাখতো, একটা কষ্টের মধ্যে রাখতো। এই হয়েছিল ডেল প্লাস, এই হয়েছিল কি ডেল মাইনাস, এই বন্ধনটা বাট ভাঙে নেই, ভাঙতে সাহায্য করছে কে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তখন ভাঙছে, ভেঙে এটা উৎপন্ন হয়েছে। এই জিনিসটাকে আমরা কি বলি বলতো, কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এই জিনিসটা আমরা বলি কি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন সবাই বলতে পারবা, যে কার্বনে প্লাসটা আছে
এটা বলতে পারবা, দেখো তো যে কার্বনে প্লাসটা আছে ওই কার্বনটা সরাসরি, একটু কঠিন মনে হবে শুরুতে, যে কার্বনে প্লাসটা আছে সরাসরি এটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, এই দেখো যে কার্বনে প্লাসটা আছে এটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে যুক্ত আছে। দ্যাট মিনস এটা কি বলতো, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন সবসময় কিসের মধ্যে যায়, রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যায়। মিনিটের মধ্যে যায়। তাহলে এটা কি হয়ে যাবে, 1 ডিগ্রি থেকে ও স্কোপ খুঁজবে 3 ডিগ্রিতে যেতে পারে কিনা, 2 ডিগ্রিতে যেতে পারে কিনা। তাহলে ওর 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যাবে, এটা হচ্ছে মোর স্টেবল। কেন মোর স্টেবল, এর কারণ হচ্ছে যার চার্জ যত কম, এটা হচ্ছে কি মোর স্টেবল। হোয়াই, যার চার্জ যত কম, হোয়াই যার চার্জ যত কম তার স্থায়িত্ব কি হবে তত বেশি। তো এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে প্লাসের দিকে একটা ইথাইল গ্রুপ, এর মানে ধরো এই কার্বনটা পরেরটা তো ডিসটেন্স কমে গেছে দিচ্ছিল, আর এখানে কি করতেছে দুইটা কার্বন, কার্বন যে কার্বন মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপগুলো আর কি, এগুলো ইলেকট্রন ডেনসিটিকে এদিকে ঠেলে দিচ্ছিল, ফলে এর চার্জ কি কম, যার চার্জ যত কম হবে সে তত স্থায়ী। তো কম সে তত স্থায়ী, ঠিক আছে, যার চার্জ যত কম সে তত কি হবে, স্থায়িত্ব তত বেশি, তার স্থায়িত্ব তত বেশি, সক্রিয়তা তত কম, এর মানে ও তত বেশি কি না অ্যাক্টিভ না। তাহলে এ যখন জন্ম হয়েছে তাও তো এই বেঞ্জিনের পেটের ভিতর যখন ইলেকট্রন দেখছে এ তো পাগলের মতো ছুটে গেছে, ছুটে গিয়ে এই মাঝেরটা দিয়ে যুক্ত হয়েছে, ঘটনাটা বুঝছো, এখানে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়, এটা CH3 CH2 CH2 প্লাস, কিন্তু এটা কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন পুনর্বিন্যস্ত হয়ে ও সুযোগ খুঁজে আর স্টেবিলিটি যাওয়ার জন্য খুব কম সময়ের ভিতরে এই কাজটা করে, তাহলে 2 ডিগ্রিতে গেছে। ঘটনা বুঝতে পারছো, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার, 1 ডিগ্রি। তো এটা আমি এর আগেও ক্লাসে পড়িয়ে ফেলছি অনেকবার। যেমন লুকাস রিয়েজেন্ট, লুকাস রিয়েজেন্ট টেস্ট, দ্রুত বিক্রিয়া দেয় কেন, কারণ 3 ডিগ্রি অ্যালকোহল দেখে হচ্ছে ও যদি ঘটনা ঘটায় ও কিসে যেতে পারছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর মানে ও যেই তোমার ওই যে HX আর জিঙ্ক ক্লোরাইডে যখন বিক্রিয়া দিচ্ছে ও H প্লাস নিয়ে ও দেখছে ও কিসে চলে যাচ্ছে, মানে নিলে দেখতেছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে যাচ্ছে, সেই জন্য এটা কি হয়ে যায়, মোর ফিজিবল রিয়েকশন হয়ে যায়, মানে ফিজিবল, এটা সহজ হয় ওর জন্য, ফিজিবল রিয়েকশন হয়, সেই জন্য 3 ডিগ্রি দ্রুত বিক্রিয়া দেয়। 1 ডিগ্রি এসে যখন দেখে H প্লাস নিয়ে ওইখান থেকে ও H অক্সিজেন প্লাস হচ্ছে, ও এখান থেকে ইলেকট্রন টেনে নিয়ে যখন বের হয়ে কার্বোক্যাটায়ন ক্রিয়েট করছে ও দেখছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে, সেজন্য 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে এটা লুকাস রিয়েজেন্টের সাথে সাধারণত বিক্রিয়া দেয় না, উত্তপ্ত করলে এরপর ঘটে। কামরুজ্জামান সিরাজি বলেছে দাদা চার্জের বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা বুঝতে পারছি, তুমি কি আগের সব ক্লাস করছো, করো নাই মনে হয়, আমি তো বলছি সব ক্লাস করা লাগবে কিন্তু এখানে তো দেখি কনসেপ্ট লাগছে, ঠিক একদম লাগছে না তা, ঠিক আছে। তাহলে এটা দেখো তো কি হয়ে গেছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকলেও সবসময় সুযোগ খুঁজবে হচ্ছে কিসে যাওয়ার জন্য বলো তো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যাওয়ার জন্য, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যাওয়ার সুযোগ আছে কিনা এটা দেখবে, ঠিক আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যাওয়ার সুযোগ আছে কিনা এটা দেখবে। এখানে দেখো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন জিনিসটা কি আমি আবার একটু বলি, যেই কার্বনে পজিটিভলি চার্জ আছে বা মূলক আছে ওইটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা, অনেকে এই লেখাটা দেখে বুঝছো না, CH3 CH2 প্লাস, যে কার্বনে বললাম যে মূলকটা যুক্ত, এই যে দেখো এই কার্বনে মূলক যুক্ত, ও ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা। ও যখন উৎপন্ন হয় কোনো বিক্রিয়া ও সবসময় সুযোগ খুঁজে ওর ডিগ্রি বাড়াতে পারে কিনা, ঠিক আছে, কার্বোক্যাটায়ন সবসময় ওর ডিগ্রি বাড়ানোর, আমরা যেমন চাই না ডিগ্রির পর ডিগ্রি, কলেজ পাস করলে এরপর চাই বুয়েটে মানে ভালো জায়গা থেকে, এরপর ধরো কি আবার ডিগ্রি যেমন সে ঠিক সেই মেয়ে দেখো কি করে ডিগ্রি বাড়াতে চাই, এই যে দেখো ডিগ্রি, ও 1 ডিগ্রি ছিল তাহলে ও কি করে বলো তো 2 ডিগ্রিতে যেতে চাইছে, ওর জন্য একটা এইচ শিফট করলে হয়ে যায়। তো এইগুলা করার ওইটা এই কার্বোকেটার এটা নিয়ে তোমাদের বইয়ে তেমন কিছুই নেই, কিছুই নেই মানে কিছুই নেই। তো এখানে ও কি করতে চায় বলো তো, ও যদি প্লাসটা এখানে নিয়ে আসতে পারে তখন কি করছে, ও
ও হয়ে যাবে, তখন কি বলতো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনে এই যে দেখো মূলকটা আছে, কয়টা মূলক আছে বলো তো, এখানে একটা মূলক, এটা এটা তাহলে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেছে। মানে ঘটনাটা বুঝতে পারছো? তাহলে 1 ডিগ্রি যখন থাকে ও চেষ্টা করে হচ্ছে 2 ডিগ্রিতে যাওয়ার জন্য। এটুকু লেখা হয়েছে মনে হয়, একটু লেখা হলে ওয়াই বলো তো, বুঝছো কিনা? মনিটরে এরকম কেন হচ্ছে? রাফায়েত, রাফায়েত আছে একটু আসো। না দেখি নাই, একটু পরে দেখতেছি। না আর একটু, তোমার এটার কি ডিসপ্লেতে মনে হয় কোনো একটা সেটিংস চেঞ্জ হয়েছে মনিটরে, লিগাটা ঝাপসা হয়ে যায় একটু পর পর। ক্যামেরার না মনে হয়, ক্যামেরা ঠিক আছে, কারণ আমি তো ল্যাপটপে দেখতেছি। মানে ওই ডিসপ্লেটা হয় কি তোমার, ওই লিখাগুলো একদম ঝাপসা হয়ে যায়, মানে কমেন্টটাও ঝাপসা হয়ে যায়। হ্যাঁ মেগা এক্সাম, কালকে মেগা এক্সাম আছে। কালকে মেগা এক্সাম, মেগা এক্সাম তোমাদের কবে দিছি? মেগা এক্সাম না 25-এ দিলাম? ওই যে ওইটাই জাস্ট ল্যাপটপের থেকে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ। ও ইয়ার করতেছে আমাদের ওটা ইন্টারনেট স্পিড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটার জন্য মনে হয়, ওইটার জন্যই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমি পরের বিক্রিয়া যে 3টা পড়াইছি না, এবার 4 নম্বরে আসি। চার নাম্বার আসি। বেঞ্জিন একটু কেঁপে গেছে, এবার কাপাই বেঞ্জিন রাখবে না, মানে বুঝছো? এটা আমি তো এমনি করে রাখতেছি, মানে বেঞ্জিনকে সুন্দরভাবে রাখবো, বেশি সুন্দর না। আর এটা গোল্লাটাকে একদম ছোট এরকম করে দিও না, ঠিক আছে? এই জিনিসটা বেঞ্জিন রাখতে খুব ভালো ভালো মানুষজন ভুল করে, ভালো ভালো স্টুডেন্ট ভুল করে ফেলো, মানে ঘটনা বুঝছো? বিশ্রীভাবে দিও না, স্টুডেন্ট এটা খুব বেশি ভুল করে। এবার দেখো এটাকে এমনি লাগায়নি। এবার একটা বিষয় একটু দিই, CH2 ধরো বুয়েট চিন্তা করলো তোমাকে, এটা বোর্ড পরীক্ষায় সহজে দিবে না, এইটা দিল, এটা দিয়ে দিল। ধরো এখানে কি রাখছে, এইখানে ধরো কোনো একটা HCl দিয়ে দিচ্ছে ধরো, এর ফলে কি হবে? এটা বুয়েট দিবে, এটা অ্যাডমিশনের জন্য পড়াচ্ছে, এটা একাডেমিকের জন্য না। দিবে মানে বুয়েট এটা আসে নাই মনে হয় এখন পর্যন্ত। কালকে উইকলি এক্সাম দিছি, হ্যাঁ উইকলি এক্সাম দিছি অ্যালডিহাইড কিটোনের উপর। আমি ঢাকাতে আছি, 25 তারিখ মেগা এক্সাম। একটু রুটিনটা দেখবে, আমি সব 4টা এক্সামের শিডিউল দিছি, 2টা উইকলি 2টা মেগা। আচ্ছা এটা কি হবে, এটা একটু দেখতে পারো। এরপর আরেকটা বিক্রিয়া দিচ্ছি এরকম, ঠিক আছে? আমি বিক্রিয়াটা আগে একটু করাই। HCl ধরো দিয়ে দিলাম, এই হচ্ছে প্রোমোটার ক্যাটালিস্ট। এখানে কি পাওয়া যাবে, কি বলতে পারবো? ফার্স্টেরটাই কি পাওয়া যাবে? এটা কিন্তু আমি বারবার বলছি, এই 2টা বিক্রিয়া বোর্ড পরীক্ষায় আসে না, ঠিক আছে? এগুলা মানে অ্যাডমিশনও আসার চান্স খুব কম, বাট খুব সুন্দর বিক্রিয়াগুলো, মানে একই লজিকে হয়। বুয়েট মাঝে মধ্যে অনেক দুষ্টামি করে অনেক বিক্রিয়া দিয়ে দেয়, মানে ঘটনা বুঝছো? বুয়েট কিন্তু অনেক বিক্রিয়া দিয়ে দিতে পারে। মমিনা বন্যা বলেছে আমাদের টাইম আসবে বুয়েটে, এটা একটু দেখো। আমি বলি জিনিসটা খুব মজার, এই জন্য পড়াচ্ছি। এই অ্যাসিড এ তাহলে কি করবে বলতো? H+ দিবে, ঠিক আছে? H+ দিবে, মানে এর এই বিয়োজনটা হয় মূলত হচ্ছে এই যে ধরো এর সাথে যখন দেয় এটাকে ও করে কি, এইখানে তো ইলেকট্রন আছে, এখানে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, এ আছে কি H+, এই পাই ইলেকট্রন দেখে এ ভেঙে চলে আসে, ভেঙে চলে আসে এ কি করবে বলতো? এক জায়গা থেকে, যে কোনো এক জায়গা থেকে ইলেকট্রন নিবে, হয় এই কার্বন থেকে, না হয় এই কার্বন থেকে এসে যুক্ত হয়েছে। ধরো এই কার্বনে এসে যুক্ত হয়েছে, মানে বুঝো জিনিসটা।
ধরো কি করলো H প্লাস আসলো, এসে কি করছে এই কার্বনে যুক্ত, তাহলে কার্বন ছিল 3টা, 2টা এখন হয়ে গেছে কি 3টা। তাহলে পাই বন্ধন আর আছে না, পাই বন্ধনের ইলেকট্রনগুলো ওকে দিতে হয়েছে, ওর খরচ হয়েছে, খুব ভালো কথা। খরচ করে এ না হয় কারোর সাথে যুক্ত হয়েছে, তো পুরোটাই লস, এর কোনো লাভ হয়েছে না, সেজন্য ও কি লিখলাম প্লাস, মানে এ হচ্ছে সব হারাইছে। মানে দেখো ঘটনা, ধরো H প্লাস আসছে, H প্লাস এসে এই এখানে যুক্ত হয়েছে, তাহলে কি হবে, এর হাইড্রোজেন সংখ্যা বেড়ে 3টা হয়েছে, ঠিক আছে 3টা হয়েছে, তাহলে এই ইলেকট্রনগুলো তো খরচ হয়েছে, এই ইলেকট্রনগুলো যে আছে এখানে তো 2টা ইলেকট্রন খরচ হয়ে গেছে এর সাথে বন্ধন করতে, এর তো কোনো কিছুই ছিল না, এর হচ্ছে শূন্য। H প্লাস মানে কি বলতো, ওর কালে নিউক্লিয়াসটা আছে, এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, কোনো ইলেকট্রন আছে, ইলেকট্রন গায়েব, ইলেকট্রন আছে নাই, ঘটনাটা বুঝে একদম শূন্য, একদম নিঃস্ব। ধরো এর ধরো কি আছে 2টা হাইড্রোজেন, H প্লাসকে পাই ইলেকট্রনগুলো দেয়া সহজ, এখান থেকে দিছে, তো এই 2টা খরচ হয়েছে, 2টা খরচ করে এ তো কাউকে পাইছে, 2 ছিল 3 হয়েছে, বাট এর কি কিছু পাইছে না, এই কার্বন, সেজন্য কি হয়ে গেছে প্লাস, মানে ওর ইলেকট্রনগুলো কমে গেছে, মাইনাস জিনিসটা ইলেকট্রন কমে গেছে, সেজন্য ও কি হয়েছে বলতো প্লাস। কারো কাছ থেকে যদি ইলেকট্রন যায় আমরা ওকে কি দিই, প্লাস দিই। সোডিয়াম থেকে ইলেকট্রন গেলে আমরা বলি হচ্ছে কি Na প্লাস, ঠিক আছে Na প্লাস। তাহলে কি সুন্দর, এই যে এখন তোমরা অ্যান্সার বলে দিতে পারছো, এটার উত্তর হবে কি ইথাইল বেনজিন প্লাস হাইড্রো, প্লাস কি হবে HCl, HCl এর মতো থাকবে, এটা লেখার দরকার নেই, ঠিক আছে। এখানে H স্থাপন করবে, H প্লাস প্রতিস্থাপন করে এখানে আসবে, একটু কাহিনী হইল না, HCl হবে আর কি। তো এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে তোমার সেম ভাবে H প্লাস আসবে। আচ্ছা এবার বলো H প্লাস কি এই কার্বনে যুক্ত হবে নাকি এই কার্বনে যুক্ত হবে, H প্লাস কি এই কার্বনে যুক্ত হবে নাকি এই কার্বনে যুক্ত হবে, যে কোনো কার্বনে যুক্ত হতে পারে, আমরা আগে করে দেখি তো। যেমন ধরো আমি যদি এই কার্বন, হ্যাঁ সিরিজ ঝামেলা করছে, এই যে দেখো CH3CH, ধরো আমি এই কার্বনে যুক্ত হলো, তাহলে এই কি হয়ে গেছে বলো তো, 2 ছিল, একজনকে পাইছে, খরচ করছে, টাকা খরচ করছে, এই যে দেখো টাকা খরচ করে কি হয়ে গেছে 3, তাহলে এই হয়ে গেছে কি প্লাস। আবার ধরো এই কার্বনে দিছে, বলো যে না আমি নিয়ে দেখি কি হয়, তাহলে এই কি ছিল 1 ছিল, এই হয়ে গেছে 2, কিন্তু ওর থেকে খরচ করছে, খুব ভালো কথা, এ তো সব হারাইছে, এ তো কিছু পায়নি, এই হয়ে গেছে প্লাস। এটা হবে নাকি এটা হবে, কোনটা হবে তোমরাই বলো, মানে এটা হবে নাকি এটা হবে, কোনটা হবে তোমরাই বলো, 1 হবে না 2টা হবে, এটা হবে না এটা হবে, বিক্রমজিৎ বলেছে প্রথমটা হবে না দ্বিতীয়টা হবে, 2 ডিগ্রি হবে, ঠিক আছে 2 ডিগ্রি, হ্যাঁ একটা মেজর আর একটা মাইনর, এখানে এটা কি হবে বলো তো, এটাই হবে, ঘটনা বুঝছো, এটাই কি হবে মেজর হবে। এই যে দেখছো তোমাদের সেন্স কত বেড়ে গেছে, জিনিসটা খুব সুন্দর যখন বুঝবা, তাহলে এটা হবে কি মেজর। এটা অ্যাডমিশন ছাড়া এটা পড়ায় না, ঘটনা বুঝছো, এই জিনিসটা এত সুন্দর একটা জিনিস, একাডেমিকে বেশ মজা লাগছে, অ্যাডমিশনে গিয়ে নতুন কিছু পড়া লাগবে না, অর্গানিকে নতুন কিছু পড়া লাগবে না, অন্য চ্যাপ্টারে পড়ার আছে, অর্গানিকে নতুন কিছু পড়া লাগবে না, ঠিক আছে। এই যোগটা পাবা, এই যোগটার নাম কি বলছি, এই যোগের নাম হচ্ছে, এটা দিয়ে একটা MCQ আসছে কোথায় যেন, মানে আগেরটা দিয়ে আর কি, এটা নিয়ে একটা বোর্ডে কোয়েশ্চেন আসছিল, এই যে এটা দিয়ে একটা বোর্ডে কোয়েশ্চেন আসছে, হাজারি স্যারে পাবা, এই বছর না আরো আগেই আসছে। তো এটা বলা হয় কি আইসোপ্রোপাইল বেনজিন, কিউমিন, দুইটা নামই মনে রাখবে, কিউমিন, কিউমিন থেকে ফেনল উৎপাদন করা হয়, কিউমিন, কিউমিন CU, কিউমিন। এগুলো হচ্ছে প্রমোটার, এগুলোকে বলা হয় প্রমোটার, ক্যাটালিস্ট আর কি, প্রমোটার, প্রমোট করছো, ঠিক আছে। অ্যাপ্লাইং মার্কোনিকভ রুল বলেছে, মার্কোনিকভ রুল এর বেস হইতে কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর, কেন কেন দেখি বলো তো, এটা হচ্ছে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি, আরেকটা বিক্রিয়া পড়া, একটু ক্লিক হলে একটু ওয়াই বলো দ্রুত, আর 5 মিনিট পড়াবো, একটু দ্রুত বলো।
তাহলে দুইটা ক্লাস একটু ছোট ছোট নেওয়া হচ্ছে। হয়েছে? লিখা হলে একটু বলো। ওকে, হয়েছে। আরেকটা বিক্রিয়া দেখাই, এটা খুব মজার। ধরো দিয়ে দিল বেনজিন, বুয়েটাই দুষ্টামি যদি কখনো করতে খুব ভালোই হতো। জিনিসটা দেখো সেন্স কেমন, কি সুন্দর বিক্রিয়া। OH কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা দিয়ে দিছি। এটা কি হবে দেখি কেউ বলো তো, এটা কি বিক্রিয়া হবে? হিনাজুকি সাইজার, এটা কি কোন কিসের ক্যারেক্টার এটা? এমডি আসিফ বলেছে দাদা আরো পড়তে মন চায়। হ্যাঁ, আমারও তো পড়াতে মন চাইছে, সেজন্য একটু আগে নিয়ে আসলাম। আজকে না হয় ক্লাসটা নেওয়া হতো না, বুঝতে পারছো? হয়তো কালকে সকালে নেওয়া লাগতো। পড়তে মন চাওয়াটা এটা খুব ভালো। পড়াতো মানে একটা ফুল এনার্জি দিয়ে পড়ানোটা। না, তবে দেখলাম যে 1 ঘন্টার ক্লাসগুলোই তো ভালো লাগছে। আর 1 ঘন্টার ক্লাসে তো দেখি মজার, কিন্তু পড়ালে তো হবে না। অ্যালকিন তৈরি হবে কালকে ক্লাস, কখন অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি, তারপর বিক্রিয়া করবে সিএইচ। বাহ, কত সুন্দর কত সুন্দর। আসিফ বলেছে এইচএক্স অপসারণ হবে কি, বাহ কত সুন্দর কনসেপ্ট। ঠিক আছে, ফাইরুজ সুমাইরা বলেছে দাদা অনেকদিন পর লাইভ ক্লাস, কলেজ এক্সামের জন্য পিছিয়ে পড়েছি, কিন্তু আশা করি লাইভ ক্লাস রেকর্ড সব শেষ করে আপনার সাথে অর্গানিক শেষ করবো। বাহ, স্বামী শিল্পী বলেছে অ্যালকিন হবে আগে। বা তোমরা কিন্তু কনসেপ্ট ধরতে পারছো। এই বিক্রিয়াটাই কি হয় বলো তো, অ্যালকিন তৈরি হয়। এই বিক্রিয়াটাই 170 ডিগ্রি সেন্টিগ্রেডে কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখছিল না? এবার দেখো এটার মজার বিষয়টা কি ছিল। এই বিক্রিয়ার ফার্স্ট স্টেপে কি তৈরি হয়, এই বিক্রিয়ার ফার্স্ট স্টেপে কি তৈরি হয়, CH3CH2 প্লাস তৈরি হয়। এরপর এখান থেকে H প্লাস অপসারণ হয়ে দেন অ্যালকিন হয়। এর মানে এখানে কি ক্রিয়েট হয়, ইলেকট্রোফাইল সৃষ্টি হয়। এখানে যেই ইলেকট্রোফাইল সৃষ্টি হবে ও পরের স্টেপ আর করতে চাইবে না। কেন? কারণ এখানে যুক্ত হওয়ার জন্য খুঁজবে হচ্ছে ইলেকট্রোফাইল। যেহেতু হয়েছে, ও যখন দেখছে কারো পেটে ইলেকট্রন, ও পুরো পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। দেখো ও যখন দেখছে ও কি পজিটিভলি চার্জ, ও কি ইলেকট্রোফাইল, ও দেখছে কারো পেটে অনেক ইলেকট্রন, ও কি করবে বলো তো, ওর দিকে ছুটে যাবে, ছুটে গিয়ে এর সাথে যুক্ত হয়ে যাবে। এর মানে পরের স্টেপটা যে করবে এর এত ধৈর্য নেই, মানে এই স্টেপটা এখন আর হবে না। এই স্টেপটা এখানে কি করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি, এটা আর হবে না, অ্যালকিন আর হবে না। ও কি করবে, ওর সাথে চলে যাবে গিয়ে। দেখছো লজিকগুলো কেমনে মিলে যাচ্ছে, এলিফ্যাটিকের বিক্রিয়ার লজিক অ্যারোমেটিকে, মানে কনসেপ্টটা। তাহলে এটা কি হয়ে যাবে, CH2CH3, ঠিক আছে, প্লাস H2O দিয়ে দিলাম, পানি বের হবে। ওকে, লিখা হয়েছে মনে হয়। ঠিক আছে, লিখা হয়েছে মনে হয়। এবার আমি একটু ফিডেলক্রাফট অ্যাসাইলেশনটা দেখাই। কার্বোকেটায়নের প্লাস এইচ এর উপর দিছে অনেকে, একজন বলছো, ভালো অবজারভেশন। ঠিক আছে, এই যে দেখো ছোটখাটো, যদি এটা ভুল না, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে কাহিনী কার উপর হয়েছে। এর উপর দিলে আরো ভালো, কার্বনের উপরে প্লাস, প্লাসটা যেন যেন একটু বিশ্রী হয়েছে। যন্ত্রণা প্লাস, এবার আমরা একটু এটা দেখি তো, এরপর মেকানিক্যাল, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। হ্যাঁ মা, আমি ক্লাসে আছি। হ্যালো, হ্যাঁ মা, ক্লাসে আমি। তাহলে CH3CO
সিএল। তাহলে এ কি বলো, এ কি, আমি চাইছি এর মাথায় এই জিনিসটা আসুক, সিও সিএইচ থ্রি। তো এটা যদি আসতে হয়, এর তো এমনি এমনি পাওয়া যায় না, এই যৌগ হিসেবে এভাবে পাওয়া যায়, সিএইচ থ্রি সিও সিএল এই যৌগ হিসেবে। তাহলে এরপর চিন্তা করলাম হচ্ছে এই অংশটা যদি এর থেকে আলাদা হয়, সিএল মাইনাস এই কার্বনকে আপনি যন্ত্রণায় রাখছে, এই হয়ে গেছে মাইনাস, এই কি প্লাস হিসেবে, বাট জিনিসটা ভাঙতেছে না। যদি এটা প্লাস হয়ে ভেঙে যায় তাহলে এদিকে ছুটে যাওয়ার একটা ভালো সুযোগ আছে। তাহলে এটা করার জন্য আমি ক্যাটালিস্ট কাকে দিছি, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরপর কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাকেই দিছি। ঠিক আছে, এটাকেই দিছি। ও এখানে আমি একটু বলে রাখি, আগের পেজে এটা লাইন একটু বলে রাখি, ফ্রিডেলক্রাফট বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ক্লোরাইড FeCl3, ঠিক আছে, FeCl3, জিঙ্ক ক্লোরাইড, ড্রাই জিঙ্ক ক্লোরাইড, এবং HCl, HF, H3PO4 ইত্যাদি ব্যবহার করা যায়। অনেক সময় দেখবা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে প্রভাবক হিসেবে দেখবা, ঠিক আছে, ব্যবহার, যদিও আমাদের পরীক্ষাগুলোতে এটা একদম কম, 100 জায়গায় পরীক্ষা দিলে 1 জায়গায় হয়তো দেখবা, মানে এত কম ফ্রিকোয়েন্সি। কিন্তু কি তোমাকে হয়তো কখনো বুয়েট জিজ্ঞেস করতে হয় ড্রাই অ্যালুমিনিয়াম, ড্রাই এটা, এগুলো সব ড্রাই, মানে কোনো সবগুলোর মধ্যে কি নেই অ্যানহাইড্রাস। এগুলোকে আমরা কি বলি বলতো, এই জিনিসগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি লুইস অ্যাসিড। মেকানিজম যখন পড়বো তখন এই জিনিসটা আরো ভালো বুঝবে। এর মানে এগুলোর ভিতর কি আছে, ইলেকট্রন নেই, ইলেকট্রনের ঘাটতি আছে, এর ঘাটতি আছে। আর এরা কি বলতো, এটা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট আছে না, এটাকে তাহলে আমরা বলি হচ্ছে কি ব্রনস্টেড অ্যাসিড। আর এগুলো হচ্ছে লুইস অ্যাসিড, এগুলো কি করতে পারে, H+ দিতে পারে। তাহলে প্রভাবক হিসেবে আমরা না যে শুধু অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জায়গায় ড্রাই জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা যাবে, বুঝতে পারছো। HCl, HF, H3PO4 এগুলো কি করা যায়, ব্যবহার করা যায়। ঘটনা বুঝতে পারছো। আজকে ন্যাট অতিমাত্রায় ঝামেলা করছে, ন্যাট একদম অতিমাত্রায় ঝামেলা করছে। সিঙ্গেল মনে হয় গেছিল, হ্যাঁ, ব্রনস্টেড অ্যাসিড লিখে হয়েছে। সিরি আবার কি ঝামেলা করছে। নিশাদ বলেছে আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। রসু বলেছে মাঝে মধ্যে ভিডিও সিগন্যাল দেখা দাদা, হ্যাঁ এটা আমি দেখছি, আমার এখানে ওই যে কার্ভ দেখা যাচ্ছে, মাঝে মধ্যে একদম ড্রপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর মানে এটা কি লুইস অ্যাসিড, এগুলো ইলেকট্রন ঘাটতি আছে, আর এরা কি ব্রনস্টেড অ্যাসিড। তাহলে ফ্রিডেলক্রাফট বিক্রিয়া এগুলোও কি করা যায়, ব্যবহার করা যায় প্রভাবক হিসেবে, লিখা হয়েছে। তাহলে এটা কি হবে, এটা দেখো এখানে মানে আমার চিন্তা ছিল কি, তো বুঝছো এখানে কি করবা, COCH3 ওই অনুযায়ী ওর আছে এমন একটা উপাদান দিয়েছি, CH3 COCl, এটাকে কই থেকে বানাইছে, এখান থেকে বানাইছি ইথানোয়িক অ্যাসিডটাকে, CH3 COOH, এর সাথে যদি আমরা PCl5 এর বিক্রিয়া দিই তাহলে এখানে কি হবে, OH অংশে ভেঙে এখানে কি হয়ে যাবে, CH3COCl, ঠিক আছে, CH3COCl হয়ে গেল প্লাস HCl। এরপর এবার এটা কি হবে বলো, CH2COCl 3 কার্বন,
এটা কি হবে একটু দেখো তো, এখান থেকে ইলেকট্রোফাইল ক্রিয়েট হবে। তুমি এখানে চিন্তা করছিলা কি এর মাথায় কি যুক্ত করবা, CO CH2 CH3 এটা যুক্ত করবা, কারণ এখানে দেখলা দুইটা যুক্ত হচ্ছে 2 কার্বন, তাহলে এখানে কি করবা 3 কার্বন যুক্ত করবা। তাহলে এখানে ইলেকট্রোফাইল কি হবে, ইলেকট্রোফাইল হবে CH3 CO+, এটা হচ্ছে ইলেকট্রোফাইল আমাদের, ঠিক আছে। সাইকেল 5 28 তারিখ থেকে ক্লাস। একটু দেখো CH3 CH2 CO Cl, তাহলে এখানে কি আসবে, এটা CO CH2 CH3 প্লাস HCl এই ইলেকট্রোফাইল। এটা অনেকে আবার চিন্তা করছে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না কেন, কার্বোক্যাটায়নের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন না, যদি হচ্ছে এর সাথে এরকম CO যুক্ত থাকে, অক্সিজেন যুক্ত আছে, এর হচ্ছে ইলেকট্রনের চাহিদা, এর ইলেকট্রনের চাহিদা এখানে পাই বন্ধন থেকে মিটতেছে, এই লোন পেয়ার ইলেকট্রন পরে এখানে ইলেকট্রনের চাহিদাকে মিটাচ্ছে, সেজন্য এখানে কি হবে বলতো, এখানে একটা রেজোনেটিং স্ট্রাকচার, মানে ইলেকট্রনগুলো এই প্লাস মাইনাস এইভাবে করে মুভমেন্টের মধ্যে আছে, মানে এর নিজেই এই প্লাসকে কি করে ফেলতেছে, প্রশমিত করে ফেলতে, স্টেবল করছে, মানে ওর 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যেত কেন, বেশি স্থায়িত্বের জন্য, বাট এখন এই ইলেকট্রনগুলাই এই চার্জটাকে কি করছে, প্রশমিত করছে, মানে এটা চার্জের প্রাধান্য কমাচ্ছে, সেই জন্য এটা স্টেবল এখানেই হয়ে যায়, এখানে আর কোনো কি হয় না, রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, এটার মধ্যে কোনো কি হয় না, রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, এখানে ও রিঅ্যারেঞ্জমেন্ট পুনর্বিন্যস্ত হয় কেন, তোরা একটা মানুষ ও আবার কি আরেক রকম ফর্মে যাচ্ছে কেন, স্টেবিলিটির জন্য। শাহপরানকে অনেকদিন পর দেখছি, তাহলে ওর বললাম হচ্ছে জেরিন বলেছে দাদা কেমন আছেন, ভালো, একটু দেখো যাই কেন স্টেবিলিটির জন্য, বাট এখানে কি হচ্ছে এই ইলেকট্রনগুলাই তো ওকে স্টেবল করছে, মানে ইলেকট্রনগুলো দিয়ে তো চার্জ প্রশমিত হচ্ছে অনেকটা, সেজন্য এখানে কি হয় না, রিঅ্যারেঞ্জমেন্ট, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। এবার একটা মজার জিনিস দেখাবো নাকি, দেখাই, এই যে দেখো এই যৌগ থেকে তুমি যদি জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দাও, এটা তাহলে কোন বিক্রিয়াটা মার্কারির মধ্যে করা হয়, এর কারণ বলছিলাম, এর কারণ হচ্ছে ইন জেনারেল জিঙ্কের সাথে H+ থাকলে জিঙ্ক ইলেকট্রন দিবে জলীয় মাধ্যম হলে, বাট এই জিঙ্ক ইলেকট্রনটাকে অন্য কাজে লাগাতে হয়, এটাকে কি বিক্রিয়া বলে, আগে এটা বলে, এটাকে কি বিক্রিয়া বলে, শাহপরান বলেছে 35 মিনিটের ক্লাস করে আসলাম, বা গুড, এর মানে আগের ক্লাসটা করেছে। এটাকে কি বলে, ক্লিমেনসন রিডাকশন, তাহলে এটা কি হয়ে যাবে, এরপর এটা কি হবে দেখো তো, এর মানে একটা দেখো, এর মানে একটা মজার জিনিস কি আছে দেখো, এটুকু আগে লিখো তো, আগে এটুকু লিখো, গুড, ক্লিমেনসন রিডাকশন তোমরা সবাই বলতে পারছো। নেটের অবস্থা বেশি খারাপ, না 1 ঘন্টার ক্লাস নেওয়া তো বেশ মজার। তার মানে এই যে ওকে, এবার একটু দেখো, যদিও বিপদ পড়ে নিচ্ছে বাট ভালোই লাগছে, মানে মনে হচ্ছে এই যে এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে, মানে কেন জানি একটা বাড়তি এনার্জি, একটা 1 ঘন্টার ক্লাস। একটু দেখো এটা হচ্ছে এই বিক্রিয়াটা যখন করছিলে CH2Cl, এখানে কি দিয়ে দিলাম, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
এটা কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এখন তুমি করলা কি CH3COCl প্লাস ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম। COCH3। তো এটার সাথে আমি কি করে দিলাম ক্লিমেনসন রিডাকশন করে দিলাম। তাহলে কি পাচ্ছি এর মানে কি এর মানে বিষয়টা দাঁড়াইছে হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। প্লাস ক্লিমেনসন রিডাকশন। এটা আসলে কিসের মতো কাজ করতে বলতো অ্যালকাইলেশন। ঠিক আছে এটা কিসের মতো কাজ করছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মতো। জাস্ট এটা এমনি দেখানো, এটা কোনো বইয়ের কথা। জিনিসটা কি বেশ মজার না? এই যে দেখো এটা এবং এটা কি রেজাল্ট সেম। যদি ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করে প্লাস ক্লিমেনসন রিডাকশন সমান কি অ্যালকাইলেশনের মতো। ঠিক আছে এটুকু লিখছো? এটা এমনি বুঝেছি, এটা আসলে তা না। আমি তাহলে তোমাদের ডিফারেন্সটা বুঝাই। ঠিক আছে ডিফারেন্সটা বুঝে তাহলে ঘটনা বুঝবো আসলে কাহিনী সেম না। দুইটাই আমাদের দরকার হতে পারে, দুইটা বিক্রিয়া যদি এখনো দরকার হয়নি। ফাহিম নেটের অবস্থা বলো খুব বাজে, লাইভে ঝামেলা হবে। হ্যাঁ না বারবার ড্রপ করে, ক্লাস চলছে কাটছে না কিন্তু ভিডিও পজ হয়ে যায় আর কি। ওকে লিখছো মনে হয়, জাস্ট তাহলে লাস্ট পার্টটা একটু দেখাই। ধরো তোমাকে বললো বেঞ্জিন হতে বেঞ্জিন টু এন প্রোপাইল বেঞ্জিন, বেঞ্জিন বানাবা। আর একটা বললো হচ্ছে বেঞ্জিন থেকে আইসোপ্রোপাইল বেঞ্জিন বানাবা। আগে এন প্রোপাইল বেঞ্জিনটা বানাই। এন প্রোপাইল বেঞ্জিন মানে কি বা আইসোপ্রোপাইল বেঞ্জিন, বেঞ্জিন টু তো আইসোপ্রোপাইল বেঞ্জিনটা আমরা ফিডেলক্রাফট পড়ার সময় না হয় ভালোভাবে পড়ছি, যে বলেও দিছি এই জিনিসটা, তাই না? ধরো প্রোপাইল তো এর মানে প্রোপাইল লাগবে, মানে কি সহজ কথা বেঞ্জিন আর একটা আইসোপ্রোপাইল। আমরা নাম থেকে বুঝলাম এখানে কি করতে হবে, আইসোপ্রোপাইল হোক আর এন প্রোপাইল হোক, বা যে খুশি প্রোপাইল হোক, এটার নাম থেকে আমরা বুঝি আমরা আইসো বুঝি না এন বুঝি না কিছু বুঝি না, কিন্তু আমরা এটুকু বুঝছি হচ্ছে কি বলতো অ্যালকাইল মূলক। এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা কি বলতো এন প্রোপাইল যেটা আছে এটা একটা অ্যালকাইল মূলক। ঠিক আছে এটাও একটা অ্যালকাইল মূলক, এটাও একটা অ্যালকাইল মূলক, এটুকু আমরা শিওর। এর মানে বেনজিনে বলছো হচ্ছে তোমার করতে কি অ্যালকাইল মূলক যুক্ত। ঠিক আছে তাহলে তুমি কি করে নিলা প্রোপাইল, এর মানে 3 কার্বন, 3 কার্বন আছে কার ভিতর এর ভিতর, এটা নিয়ে দিয়ে দিলা। তাহলে কি পাবা বলো তো, এটা পাওয়ার কথা ছিল কি এরকম। কেউ কথা দিছে ছিল, কে বলছে কেউ কথা দিছে, মানে কেউ ভুল করলে তখন মনে হবে এরকম, আসলে না। এটা কি পাবা, এটা হচ্ছে এন প্রোপাইল, এটা পাবো পাবো না। এখানে কার্বোকেটায়ন সৃষ্টি হবে কে, এখানে কার্বোকেটায়ন সৃষ্টি হবে এ মাইনাস এ কি প্লাস, এর মানে এই অংশটা
CH2 প্লাস। এটা রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে যাবে নাকি যাবে না? যাবে। এখানে এই ইলেকট্রনকে শান্ত করার জন্য কেউ নাই, ওকে কি করতে হবে? শিফট করার জন্য, মোর স্টেবলের জন্য যাওয়ার জন্য CH3 প্লাস। ঠিক আছে, CH3 প্লাস। তাহলে এখানে কি পাচ্ছি? CH3। ঠিক আছে, আর যদি বলে দেয় এন প্রোপাইল বেনজিন, তাহলে কি হবে? তাহলে বেনজিন, আমি একটা বুদ্ধি করলাম, বুদ্ধি করে কি করলাম? CH2, এর মানে এটারই বানাতে হবে। তাহলে আমি কি করলাম? বুদ্ধি করে এই যে ফিডার গ্রাফ অ্যাসাইলেশন করতে পারি চাইলে। আমি হলে ধরো এই দুইটা বানাতে দিতাম, মানে আমি যদি কোনো পরীক্ষা নিতাম ওদের মডেল টেস্ট রিটেন, তাহলে কি করতাম? মানে দিয়ে দেখতাম এই দুইটা মানে সামনে পারো কিনা। কারণ এটা হচ্ছে মানুষজন ভুল করবে, এন প্রোপাইল আইসো প্রোপাইল দেখে ওর নার্ভাস হয়ে যাবে। তাহলে জিঙ্ক অ্যামালগাম প্লাস কি বলতো? কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্লাস H2, অক্সিজেনটারে নিয়ে ও কি বানাবে বলো তো? H2O। আফসানা বলেছে আজকের ক্লাসটা অনেক কনসেপচুয়াল প্লাস ইন্টারেস্টিং। রাহাত বলেছে দাদা কেমন আছেন? কলেজ এক্সাম থাকার কারণে লাইভ করতে পারিনি, এক্সাম শেষ হয়ে গেছে, এখন রেকর্ডেড করতে আপনাকে লাইভে জন্য রেগুলার 2-3টা অর্গানিক ক্লাস করতেছে। গুড। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এইটুক থাকুক। ঠিক আছে, আজকে এইটুক থাকুক, কালকে সকাল 8টায় ক্লাস নিব। এন আইসো এগুলো পড়ায়নি, এগুলো আগের নাম, এগুলো পড়ায়নি। এরকম থাকলে এটা হচ্ছে আইসো মূলক। ঠিক আছে, আর এন মানে হচ্ছে নর্মাল যেটা। শেষ।